সকাল সকাল উঠে স্নান করে আমি পুজো টুজো সব কমপ্লিট করে নিলাম। কারণ স্নান করে পুজো দিলে সকাল সকাল মনটাও যেন সব কাজে ভালো লাগে। ওর জন্য তাড়াতাড়ি করে মাছালা আসলো, একটা বড় কাতলা মাছ নিলাম, চিংড়ি মাছ নিলাম। মাছালা দাদাভাই সব কেটে কুটেই দিয়ে গেছে। এদিকে আবার তাড়াতাড়ি করে শাশুড়ি গ্যাস যেন সাশ্রয় হয় তার জন্য কাঠে ভাত বসিয়ে দিয়েছে। আমি এদিকে সব রেডি করে নিলাম, কারণ পটল ভাপা আর তোমার কাতলা মাছ ভাপা করব, দুটোই আমি ভাপাই করব। এর জন্য সব রেডি করে নিলাম, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, টক দই সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি পেস্টটা বানিয়ে নিলাম। এবার মাছগুলোকে মেখে নিলাম, কারণ মাছের ভেতর সব না ঢুকলে না ভাপাতে খুব ভালো লাগে না 1 ঘন্টা ম্যারিনেট না করলে। তারপরে কিছুক্ষণ বাদে গরম তেল করে নিলাম, সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে মাছটা যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটাকে আস্তে আস্তে ঢাললাম। ঢালতেও খুব ভয় লাগে, হুট করে পড়ে যদি তেলের ছ্যাঁক লাগে খুব ভয় লাগে একটুতেই। তাই আস্তে আস্তে সব ঢেলে নিলাম। নিয়ে ওটাকে মধ্যে একটুখানি থালায় মধ্যে জল দিয়ে দিয়ে মাছের ভেতরে দিয়ে দিলাম পুরো পরিষ্কার করে। এবার মাছটাকে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে টোটালি সুন্দর করে মাছটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম সব কিছু সমান আছে কিনা দেখে মাছটাকে ঢেকে দেব। তাহলে কি হবে, একটু ভাপে থাকলে মাছটা ভেতরে সব কিছু ঢুকে যাবে। আর সব সময় যখনই কোনো ভাপা করবে আস্তে স্টিম দিয়ে দেবে, তাহলে কি হবে, মাছটা সুন্দরভাবে পুড়বে না, সুন্দরভাবে রেডি আমার কাতলা মাছ ভাপা। আবার দেখো এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছ ছেড়ে দিলাম, কারণ আমি পটল ভাপা করব এর জন্য। তারপরে চিংড়ি মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজি না, হালকা ভাজলাম। ভেজে ওর মধ্যেই আবার এই পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেস্টটা পুরো দমে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়েই পটলটা দিয়ে দিলাম। দিয়ে ঠিক সেমই পটলটাকে নেড়ে চেড়ে দিয়ে আবার পটলটা যেন ভাপে হয় এর জন্য আস্তে স্টিম দিয়ে ভাপে দিয়ে দেবো। তাহলে কী হবে, ভাপে সেদ্ধ হলে ওর মধ্যে আমি সব কিছু মশলা দিয়ে মিষ্টি দিয়ে ঢেকে দিলাম। তাহলে কী হবে, আস্তে আস্তে খুব সুন্দরভাবে ওটা পটলটা নরম হয়ে যাবে, এবার খেতেও ভালো লাগবে। চলো এর মধ্যে ঢেকে দিলাম, আমার পটল ভাপাও রেডি। টাটা, সবাই ভালো থেকো বন্ধুরা, শুভ দুপুর।